বুবলির সাথে আমার কোনোদিনই কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউতে আমাকে একটু প্রশ্ন করছিল, আমি অন্যভাবে কথাটা বলছি, তারা কেটে মেটে এটা করছে। তার সাথে আমার সম্পর্কও আমার বোনের মতো, আমি বোনের মতোই দেখি। 160 বার নিতে হয়েছে, আর 2-1টা ছবি হয়তো আমি বানাবো, তারপর হয়তো আমি আর বানাবো না। কুকুর কিভাবে মানুষের খাবারটা খায়, সেই খাবারটা কাজী সাহেবের মতো লোক খেতে যায়। আমি ছোট্ট একটা গরিব ঘর থেকে আমি উঠে আসছি। রিভেঞ্জ বানাতে গিয়ে 7 বার স্ক্রিপ্ট চেঞ্জ করছি, কারণ এখন ছবি বানাইতে হবে খুব ঠান্ডা মাথায়, গল্প নিতে হবে খুব সুন্দর, যেই গল্পটা মানুষের ভিতরে লেগে যাবে। এই কারণে আমার 7 বার স্ক্রিপ্ট চেঞ্জ করতে হয়েছে। রিভেঞ্জের কিছু শট আমি নিছি, যে শটগুলো বাংলাদেশে বিগত আমি দেখিনি কোনো ছবিতে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার আমি দেখিনি। দেখেন, আমি কখনো কোনোদিন দর্শক যারা, ওনারা আমাদের ভালোবাসার জায়গায়, দর্শক যারা আমাদের বন্ধু, যারা আমি দর্শকদের বন্ধু, ভালোবাসা সবই বলবো আমি। হ্যাঁ, ওনাদেরকে ঠকানোর কোনো ইচ্ছা আমার নাই, আমি কখনোই ঠকাই না ওনাদেরকে। কারণ ওনারা অনেক কষ্ট করে একটা শখ নিয়ে, একটা আশা নিয়ে আসে একটা ভালো ছবি দেখার জন্য। তো সেই জায়গায় যদি আমি ভালো ছবিটা না দেখাইতে পারি, তাহলে তো মানুষ আমার পরবর্তী আমার ছবি দেখবে না। যেই কারণে আমার গল্পটা খুব চ্যালেঞ্জিং গল্প নিতেছে, এবং আমি একটা শট নেওয়ার জন্য একটা কুকুর কিভাবে মানে মানুষের খাবারটা খায়, সেই খাবারটা কাজী সাহেবের মতো লোক খেতে যায়। এটা কিন্তু মুখের কথা না। আমাকে কাজী সাহেব বলছিল যে এই অভিনয়টা তুমি আমাকে ছাড়া ভাবছিলা কাকে। শুটিংয়ে কিন্তু বলছিল কাজী সাহেব যে আমাকে ছাড়া তুমি বাংলাদেশে অভিনয় করার ভাবছিল কে। তো নাম ছিলাম রাজ্জাক সাহেবের ভাবছিলাম, কিন্তু উনি তো নাই, কিন্তু মারা গেছেন। এক কথাই বলে দিয়েছিলাম ওনার মুখের উপরে, কারণ আমার রাজ্জাক সাহেব বেঁচে থাকলে আমি রাজ্জাক সাহেবকে বলতো, এটা হাত ব্যাগে আমি নিজেই বলছি, উনি করতো আমার এই ক্যারেক্টারটা। তো যেইখানে তাহলে এই কথাটা যখন কাজী সাহেব বলতে পারে, তাহলে ছবিটা কতটুকু অভিনয় করাইছি আমি তাকে দিই, এটা দর্শকের পাখিরা হলে যায় দেখবে। যারা রিভেঞ্জ সিনেমাটা দেখবে, যারা রিভেঞ্জ ছবিটা দেখবে, বা যে এই সিনেমাতে একদম যে প্রতিশোধ, চ্যালেঞ্জিং, একটু ডিফারেন্টভাবে আছে। মানে গতানুগতিক প্রতিশোধ নাই ছবিতে, ঠিক আছে। এবং বিশা মামা তার জীবনের শ্রেষ্ঠতম ছবি, সে এটা নিজেই বলছে যে তার একটা স্ট্যাটাস যে আমার জীবনে শ্রেষ্ঠতম ছবি এটা। ওনাকে আমি যেভাবে অভিনয় করাইছি, এতে আমার 12টা বাজে গেছে, ঠিক আছে। এমনও আছে 160 বার নিতে হয়েছে। এখন আমাকে প্রশ্ন করো যে মিশা মামা তো একটা দার্জাল আর্টিস্ট, 160 বার কেন নেবেন আপনি, প্রশ্ন জাগে। আসলে আমি তাকে 160 বারই নিচ্ছি। লাস্ট উনি আমাকে বলছে যে এই লাইনটা চেঞ্জ করে, এইভাবে চেঞ্জ করে অনুবাদ দেওয়া যাবে না, এইভাবে হয় ক্যামেরা আমার ফল করে, আর না হয় মিশা মামা ফল করে, ঠিক আছে। এই শটটা পাক্কা 3 ঘন্টা আমার একটা শট নিতে লাগছে, 3 ঘন্টা। যেই শটটা বাংলাদেশে মানে সিম্পল, আমার কাছে সিম্পল মনে হয়, বাট এই শটটা নিতে 3 ঘন্টা লাগছে। দর্শক এই শটটা দেখবে যখন, কী শটটা আমি নিচ্ছি আমি বলবো না, যে দেখবে। হয়তো আমিও আর শখের 2-4টা বানাবো, আর বানাবো না, ঠিক আছে। কারণ আমি তো সেটা ডিরেকশন দিচ্ছি শখে, আমি তো প্রফেশনাল হিসাবে আমি ডিরেকশন দিই নাই। আর 2-1টা ছবি হয়তো আমি বানাবো, তারপর হয়তো আমি আর বানাবো না। কিন্তু সিনেমা কী হবে এটা নিয়ে একটু টেনশন করতে হয়। এই জন্য তুই যদি 2-1টা যদি দাঁড়া করাইতে পারি, যদি একটা লেগে যায়, তাহলে তো ইন্ডাস্ট্রি একটু বাঁচানোর চেষ্টাটা তো করতেছি আমি, এইটুকু, আর কিছু না। বুবলির সাথে আমার কোনোদিনই কোনো সমস্যা ছিল না, কেউ ছিল না। বুবলির সাথে আমার সমস্যা নাই। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউতে আমাকে একটু প্রশ্ন করছিল, আমি অন্যভাবে কথাটা বলছি, তারা কেটে মেটে এটা করছে। যারা বুদ্ধিমান তারা বুঝছে। হ্যাঁ, কারণ তার সাথে আমার সম্পর্কও আমার বোনের মতো, আমি বোনের মতোই দেখি। সিনেমা দেখবো, বানাবো বা সিনেমা প্রডিউস করবো, এই শখ আমার কোনোদিনই ছিল না। কেন ওই এটা কী বলে, মানে ঐশ্বর সাহস, ওই টাকা পয়সা, এগুলো কোনোদিনই আমার ছিল না। আমি ছোট্ট একটা গরিব ঘর থেকে আমি উঠে আসছি।
আমি যখন বাংলাদেশের বাইরে যাই এবং আমার কিছু দুই একটা আমার বাবা রেখে গেছিলো একটা জায়গা, এই জায়গাটা বিক্রি করি, বিক্রি করে বন্ধুবান্ধবের গার্মেন্টসের ব্যবসা করতাম। গার্মেন্টসের ব্যবসার সমস্ত টাকা চালান পয়সা যা আছে সব কিছু মিলে তো পার্টনারশিপ করলাম। ভালোবাসলে ঘর বাঁধা যায় না, যেটাতে আমার নাম নাই, হ্যাঁ, বাট বন্ধুবান্ধবের সাথে এটা পার্টনার ছিলাম। ওই ছবিতে আমাকে মোটামুটি আল্লাহ তালা অনেক দিয়ে দিল, প্রায় 30 লাখ টাকার মতো প্রফিট করছিলাম ওই ছবিতে, একা আমি, আমার পার্টনার ছাড়া, আমার ভাগে পড়ছিল। তো সেই টাকা দিয়ে আমি আস্তে আস্তে তিলে 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 করে তাল করে করছি। আমি অফার পাইছি প্রচুর, হিরো বা বিলেহেন সব কিছু মিলে পাইছিলাম। শাহিন সুমন দিছিল, রাকিবুল ইসলাম রাকিব দিছিল, নজরুল দিছিল আমাকে, ঠিক আছে, ডিরেক্টর বলবো কথা বাসর ঘরে, ও ডিরেক্টর আমাকে অফার দিছিল। এবং শাহিন সুমন তো আমাকে মানে কনফার্ম তার শুটিংয়ে আমি পরের দিন যাবই, কিন্তু ফোন বন্ধ করে রেখে দিচ্ছি। ওই ধরনের শখ ইচ্ছা নাই আমার। চঞ্চল নিঃসন্দেহে ভালো অভিনয় করে, আমি সত্য কথা বলি, খুব ভালো অভিনয় করে। কিন্তু এই যে যেসব ডায়লগ আমি শুনছি এগুলো বহুত আগে শুনছি, এগুলো আমার কাছে নতুন কিছু না। আমরা মিশা সদাগর সাহেব, হুমায়ুন ফরিদি ভাই, দীপজল ভাই, রাজীব সাহেব, এইসব ডায়লগ মারতে মারতে তারা আইসে, আর আমরা হুনতুনতে বলেছি।